বিমল শঙ্কর নন্দকে দিয়ে শুরু করব। গতকাল আমরা খবরটা পেলাম যে এই হিন্দু পরিবার যারা বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিল ইউনুস বাহিনী সন্ত্রাসীদের তাণ্ডবের ফলে, তারা বেল পেয়েছে। তাদেরকে এতদিন জেলে পচানো হচ্ছিল, এখন পর্যন্ত তারা জেল থেকে বেরোতে পারেনি। আইনি প্রক্রিয়া নাকি আটকে আছে, প্রসেস। মাননীয় মুখ্যমন্ত্রী কি হিন্দু বিরোধী হয়ে গিয়েছেন? চাইছেন হিন্দু শরণার্থীরা জেলে পচুক? প্রশ্ন করছি স্যার। কথা বলি, দেখো কিশোরে, তুমি যদি ধারাবাহিকভাবে ওনার এবং ওনার সরকারের পলিসিগুলো দেখো, ওনার দলের অ্যাটিটিউডটা দেখো, তাহলে এতে সন্দেহ থাকার কি আদৌ কোনো কথা আছে? যে গরু দুধ দেয় তার লাথি খাবো, এই কথাটা তো এখন একটা মানে কি বলবো, কমন ক্যাচওয়ার্ডে পরিণত হয়েছে। সবাই কথাটা ইউজ করে, তাই সেটা আমি করব না। আমি কতগুলো কথা বলি, এই দলটার কথা বলি আগে। বারাসতে তৃণমূল নেত্রী একদিন বলেছিলেন যে বাংলাদেশিরা কেউ যদি ভোটার লিস্টের নাম তুলতে চান অমুক দাদার সঙ্গে যোগাযোগ করুন। জাকির দা, একদম জাকির দা। আচ্ছা, আজ অব্দি তৃণমূল কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আচ্ছা, এই রাজ্যে তৃণমূল সেই দল যে অনুপ্রবেশকারীকে পঞ্চায়েত প্রধান করে, একদম নাম বলতে হবে দরকার নেই। আচ্ছা, তোমরাই বলে দেখিয়েছিলে বারুইপুরে গড়ে উঠেছিল রোহিঙ্গা বস্তি, বুক ফুলিয়ে বলেছিল, আবার দেখাও যে রোহিঙ্গাদের আমি এনে রেখেছি। আচ্ছা, এই রাজ্যের প্রশাসন তাকে জিজ্ঞেস করেছিল যে তোমাকে এখানে এটা করার অধিকারটা কে দিয়েছিল, রোহিঙ্গা বস্তি করার? ফলে এখানে প্রশাসন দল প্রায় এক হয়ে গেছে এবং এদের লক্ষ্য একটাই, বাংলাদেশ থেকে হিন্দু ছাড়া অন্যান্য অনুপ্রবেশকারী এলে তার ভোটার আইডি বানিয়ে দাও, তার কার্ড বানিয়ে দাও, আধার কার্ড বানিয়ে দাও, তাকে ভোট দিতে মানে রেখে দাও এবং তাকে দিয়ে হেন কাজ নেই যা করাও। এসআইআরের প্রকোপে অনেক বস্তি ফাঁকা হয়ে গেছে, কিন্তু এই কলকাতায় তোমরাই দেখিয়েছো, তোমাদের চ্যানেল থেকেই বলছি, একাধিক বস্তি তো পাকিস্তানি বস্তি, বাংলাদেশি বস্তি নামই ছিল, সেই বস্তিগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে। সেই লোকগুলো কোথা থেকে এসেছিল? আচ্ছা, অনেক ইউটিউবার তোমাদের নিয়ে প্রশ্ন করেছিল তোমরা নাকি সব বেশি বেশি দেখাচ্ছ। তোমরা হাকিমপুর বর্ডারে বারবার তোমাদের প্রতিনিধি পাঠিয়ে দেখাচ্ছ কিভাবে লাইন দিয়ে লোকজন পালাচ্ছে এখান থেকে। কারণ একটাই, যে তারা এখানে ভুলভাবে ঢুকেছিল, অন্যায়ভাবে ঢুকেছিল এবং সিএ হওয়ার পরে তাদের প্রশ্রয় দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সিএ এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এখানে, তুমি দেখবে, তোমরাও দেখিয়েছো, অন্যান্য চ্যানেলও দেখিয়েছে, উলুবেড়িয়া কিংবা মুর্শিদাবাদে যেভাবে ট্রেনের সম্পত্তি ধ্বংস করা হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার কি ব্যবস্থা হয়েছে, কেন করা হয়েছিল? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হিন্দু যদি খুন হয়, এক হিন্দুকে মেরে যদি গাছে তার অর্ধমৃত শরীরটাকে গাছে টাঙিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং উল্লাস করা হয় স্যার, উল্লাস, জেহাদি ছবি তুলে উল্লাস করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, এ রাজ্যে অনেকে তার বিরোধিতা করেছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তৃণমূল এমন একটা দল আমি শুনিনি যে তারা এর প্রকাশ্যে নিন্দা করেছে অথবা তারা সেখানে প্রতিবাদ করেছে, বরং সনাতনী হিন্দুরা যখন এর বিরুদ্ধে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তারা এখানে আন্দোলন করতে যায়, তাদের রাস্তায় ফেলে পেটানো হয়, তাদের লাঠিপেটা করা হয়, এখানে সন্ন্যাসীরা মার খায়। এই হচ্ছে এই রাজ্য সরকার, যে দল এই সরকার চালাচ্ছে, এটা তাদেরই অ্যাটিটিউড। এরা কি মনে করে যে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে এই অত্যাচারের বিরোধিতা করলে এদের ভোট কমে যাবে? এরা কি মনে করে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার যদি চলে, সেখান থেকে কেউ যদি পালিয়ে আসে, তাকে জেলে আটকে রাখার মাধ্যমে কোন মানে বীরপুঙ্গবেরা হয়েছে যে সেই অসহায় লোকগুলোকে জেলে আটকে দিল? আচ্ছা, অ্যারেস্ট যদি করেছিল, এদের উচিত ছিল তাদের জেল থেকে নোটিফিকেশন জারি হওয়ার সঙ্গে সঙ্গে ছাড়া উচিত ছিল। 31শে ডিসেম্বর 2014 পর্যন্ত সিএএ, 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বলাই আছে যে তাদের ডিপোর্ট বা অ্যারেস্ট করা যাবে না। তারপরেও জাস্ট একটা লাস্ট লাইনটাকে বলি, এরা যদি তারপরেও যে কাজগুলো করে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে এরা অ্যাবসলিউটলি হিন্দু বিরোধী। তার সঙ্গে আর একটা কথা বলি, এরা অ্যাবসলিউটলি জেহাদি মানসিকতার। আমি দেখাই, আপনি বলছিলেন এখনই, বিমলদা বলছিল এখনই, বলছিলেন যে যেভাবে বাংলাদেশে একজন হিন্দুর ওপর অত্যাচারের প্রতিবাদ কলকাতায় হওয়ার পর লাঠি পেটা করে রক্তাক্ত করা হয়েছিল সাধুদের, আমাদের
ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ সেই জায়গায় ছিলেন। এই সিকোয়েন্সটা দেখুন, মনে করাই, তারপর যাচ্ছে অংশুমান বাবুর কাছে, প্রত্যেকের কাছে যাবো এক এক করে। দেখুন এই দিকে আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ঠিক এই ঠিক উল্টো দিকটায়, এই দিকটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। এই পুরো রাস্তাটা, এখানেও আরেকটা লেয়ার অফ সিকিউরিটি দেওয়া হয়েছে, যে সিকিউরিটিটা গোটা বাংলাদেশ হাই কমিশন চত্বরটাকে ঘিরে রয়েছে। ব্যারিকেড ভেঙে যাওয়ার মতন অবস্থা। এই মুহূর্তে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা আটকানোর কথা বলছেন। এখানে অবস্থা দেখো, 3টে লেয়ারে পুলিশ যারা রয়েছেন তারা এই মুহূর্তে আটকাতে পারছেন না। দূর দূরান্ত অব্দি এইখানে যত দূর যাচ্ছে, এবং এই দেখো অনেকে ব্যারিকেড পেরিয়ে এই পারে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব, অনেকে ব্যারিকেড ভেঙে এই পারে চলে এসেছে। बांग्लादेशी काउ के खाने में थकते थे वो ना। अरे भाई बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, यहाँ पे बांग्लादेश में कुछ नहीं आएगा। এবং এই মুহূর্তে একজন ব্যারিয়ার ভেঙে চলে এসেছেন। এই মুহূর্তে একজন ব্যারিকেড এবং লাঠিচার্জ করতে পুলিশ বলছে আমরা লাঠিচার্জ করব। বসে পড়েছে এই মুহূর্তে বসে পড়েছে, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখো, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে অবস্থা দেখো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।